নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর নতুন ভ্যাকেন্সি 2026 তোমরা প্রত্যেকেই ওয়েট করছো। তোমরা অলরেডি জানো যে তোমাদের 20 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের প্রথমে আমি নোটিশটা দেখিয়ে দিই। এইটা হলো সেই নোটিশ, যে নোটিশটা তোমরা অলরেডি জানো যে তোমাদের 14 জানুয়ারি 2026 এই ডেট পর্যন্ত তোমাদের যে কত কি ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির ডেটাগুলো সেগুলো ডিরেক্টরেটের দ্বারা সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং তোমাদের এর মধ্যে, অর্থাৎ আজকের ডেটটা বাদ দিয়ে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে, কারণ তোমাদের 20 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাদের কনফার্ম। এবার তোমাদের এই নোটিশের আমি তোমাদের একটা ব্যাপার দেখাই, যে আইটি 2.0 এই যে সফটওয়্যার, এটা তো আপডেট হয়েছে। এবার এই সফটওয়্যার আপডেটের পরে তোমাদের প্যান ইন্ডিয়া নোটিফিকেশন যেটা তোমাদের জারি হতে চলেছে, যেখানে জিডিএ সহ আরও বিভিন্ন পোস্টের তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে এবং সেই পোস্টগুলো কিন্তু যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য, কিন্তু তোমাদের জিডিএস এর জন্য যারা ডিপার্টমেন্টাল নয় তারা প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু এই নোটিফিকেশনটা, যাকে বলে ওপেন মার্কেট তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে জিডিএস এর, যেটার জন্য তোমরা ওয়েট করছো। ঠিক আছে, এবং এখানে তার টাইম লাইন্সগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমরা মেন যে কি পরিবর্তন এবং সেই ব্যাপারে কি আপডেট আছে সেই ব্যাপারটা তোমাদের দেখাই। দেখো, একটি নোটিশ, এই নোটিশটা জারি হয়েছে। এই নোটিশটা পিডাব্লিউবিডি ক্যাটাগরি যারা আছো তাদের জন্য, যাকে বলে একটা স্বস্তি দেওয়া হয়েছে। সেই স্বস্তিটা কি আছে, তোমাদের রিজার্ভেশন রিগার্ডিং। কারণ তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার থেকে শুরু করে এবিপিএম, ডাক সেবক, তোমরা সব পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে। যেখানে তোমাদের ক্যাটাগরিতে অর্থাৎ সাব ক্যাটাগরিতে কিছু চেঞ্জেস আনা হয়েছে, দেখতেই পাচ্ছ রিভাইজড করা হয়েছে। যেখানে দেখো লোয়ার ভিশন থেকে শুরু করে ডিফ, হার্ড হিয়ারিং, ঠিক আছে, এই যে বিভিন্ন যে মাল্টিপল যে প্রবলেমগুলো থাকে, যে ডিসেবিলিটিগুলো থাকে, সেই সব ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটা মানে কি বলবো, রিভাইজড তোমাদের ক্যাটাগরিকে রিভাইজ করা হয়েছে। তোমরা যে পোস্টগুলো যখন তোমাদের ভ্যাকেন্সি টেবিলটা জারি হবে তখন তোমরা সেই ব্যাপারটা আরও ডিটেলসটা তোমরা জানতে পারবে। ওকে, এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার, আমরা জিডিএসে চাকরি করতে যাব কেন? তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে স্যার, জিডিএসে চাকরি করে লাভটা কি আছে, কারণ জিডিএসে কম বেতন, জিডিএস নিয়ে এত হাইপ কেন? দেখো, জিডিএস নিয়ে হাইপ হওয়ার পেছনে একটা কারণ রয়েছে। প্রথমত, এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। তুমি যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষায় যদি বসো, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার বয়স থাকতে হবে 18 থেকে 33 বছর। আমি রেলের ক্ষেত্রেই মেনে নিচ্ছি 18 থেকে 33 বছর, অর্থাৎ এর পরে আর তুমি সুযোগ নেই তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে। তো জিডিএস তো আমি একেবারে বলতে পারবো না পুরো পাক্কা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাহলে তো তোমাদের বেতনটা লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতনটা ভালোই হতো। বাট এখানে সুযোগটা কি আছে, প্রমোশন লেভেলটা বেটার। কারণ তুমি যদি জিডিএসে যদি 2 থেকে 3 বছর তুমি যদি কষ্ট করতে পারো, তাহলে তুমি প্রমোশন হয়ে তুমি এমটিএস পোস্টে চলে যেতে পারবে। তার এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে দেখো যে জিডিএস থেকে প্রমোশন পেয়েছে এবং এর যে এক্সামিনেশন রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে মাল্টিপল সার্কেলসে। যেখানে দেখো তোমাদের হিমাচল প্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু, হরিয়ানা, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এর জন্যই কিন্তু অনেকে জিডিএসে অ্যাপ্লাইটা করে। কারণ একবার যদি তুমি প্রমোশন পেয়ে যাও এমটিএসে, তার মানে তুমি লেভেল 1 অনুযায়ী তুমি বেতন পাবে এবং তোমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়ে গেল। বেশি এজেতেও তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার একটা ইনডাইরেক্ট ওয়ে হচ্ছে এটা, জিডিএস। তো কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মার্কশিট আপলোড করা, যেটা নিয়ে আমি তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম। কেউ ইউটিউব চ্যানেলে কেউ কিন্তু এই ভিডিওটা করেনি, বাট আমি করেছিলাম। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে মার্কশিট আপলোড করার একটা অপশন যেন দেয়া হয়। কারণ দেখো, যে ভিত্তিতে ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে, সেটা যদি আপলোড করার যদি অপশন না দেওয়া হয়, তাহলে এটা কী ব্যাপার হলো? কারণ সব মানে মেন ব্যাপার যেটা দরকার সেটা হলো মার্কশিট আপলোড করার অপশন দেওয়াটা খুব দরকার। কারণ একজন ক্যান্ডিডেট, ধরো সে 60% নাম্বার পেয়েছে, কিন্তু সে মার্কস বসিয়ে দিল 95% বসিয়ে দিল। এবার যে ডিভিশনে সে অ্যাপ্লাই করলো, সেই ডিভিশনে যদি তার কারো কোনো সেটিং থাকে, তুমি কি দেখতে যাবে? হতেই পারে সে সে জেনুইন ক্যান্ডিডেট নয়, যে একটা ফলস নাম্বার বসিয়ে দিয়েছে, সে হয়তো চাকরিটা পেয়েও গেল। কারণ দেখো, তুমি যখন ফর্ম ফিল আপ করছো, সেই ফর্ম ফিল আপের ডেটাগুলো কোথায় যায়? সেই ডেটাগুলো চলে যায় হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টে চলে যায়। কিন্তু
তুমি যদি মার্কশিট আপলোড করো এবং সেই মার্কশিট আপলোড করার যে ডকুমেন্টসের যে কপি সেগুলোও চলে যাবে পোস্টাল ডিপার্টমেন্টে, কিন্তু পোস্টাল ডিপার্টমেন্টে প্রথমে এগুলোর কিছুই যাচ্ছে না, শুধু তুমি যে নাম্বারটা বসাচ্ছ সেটাই কিন্তু যাচ্ছে। তারপরে ডিভিশন থেকে তোমাদের ডিবি যখন হবে, ডিবি হওয়ার পরে সেই ডেটাগুলো চলে যাবে এবং সেখানে অনেক ফলস ক্যান্ডিডেট ধরা পড়ে। আবার অনেক ফলস ক্যান্ডিডেট হতেই পারে, তাদেরকে হয়তো পাশ করিয়ে দেওয়া হয়, সেটা হয়তো তুমি তো নিজেও জানো না যে কী জিনিসটা হচ্ছে না হচ্ছে, কারণ সেটা তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যা হচ্ছে হচ্ছে। তো আমার যেটা মতে, এবং আমি তোমাদের এর জন্য অনেকবার বলেছিলাম যে ইমেল করতে হবে, ইমেল করলে কি হবে, একটা মার্কশিট আপলোড করার অপশান দেওয়া হবে। এছাড়া তোমাদের কি করতে হবে বলেছিলাম, টুইট করতেও বলেছিলাম। অনেকেই করেছো, অনেকেই করনি। এবার যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ব্যাপারে যদি সোচ্চার না হয়, তাহলে এই মানে ব্যাপারটা কিন্তু কখনোই তারা করবে না। তোমাদের করতে হবে, তোমাদের নিজেরকেই করতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিসের জন্য লড়াই কিন্তু তোমাদেরই করতে হবে। আমি হয়তো তোমাদের বলে দিতে হবে কোন প্রসেসে করতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য আমি ভিডিও আলাদা করে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপার। আর দেখো, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো। কারণ দেখো, কম নাম্বারে যে সিলেকশনের ক্ষেত্রে অনেকে আছে ক্যান্ডিডেট যারা কম নাম্বারেও সিলেকশন পায়, একেবারে পায় না তা নয়, কিন্তু সেটা কিন্তু অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে ভ্যাকেন্সি, অর্থাৎ তুমি কোন জায়গায় তুমি আবেদন করছো সেই ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করছে। কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো, সেই ডিভিশনে কত ফর্ম ফিল আপ হয়েছে সেটার ওপর ডিপেন্ড করছে। প্রেফারেন্স তুমি কিভাবে সাজাচ্ছ সেটার ওপর ডিপেন্ড করছে, পোস্ট প্রেফারেন্স। তো এইসব যে মাল্টিপল ফ্যাক্টরগুলো আছে না, সেই মাল্টিপল ফ্যাক্টরগুলো কিন্তু ডিপেন্ড করে। এছাড়া তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই প্রিভিয়াস যে ডেটা সেগুলোকেও অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস ডেটাতে কোথায় কেমন কাট অফ গেছিলো, ঠিক আছে? এবং এটার জন্য যদি তোমরা সেপারেট ভিডিও চাও যে স্যার প্রিভিয়াস ডেটা নিয়ে একটা সেপারেট ভিডিও দিন, তাহলে তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। কারণ হাতে আর বেশি সময় নেই, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। খুব সাবধানতার সাথে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? কিভাবে করবে সব কিছু ডিটেলস এবং ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করব, কোনো চিন্তার কিছু নেই। আপাতত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে 10তে কত পার্সেন্টেজ নাম্বার তোমার রয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবং যারা তোমরা কোন প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ গেছিলো সেটা নিয়ে যদি সেপারেট একটা ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমি তোমাদের সেপারেট একটা ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।